ফেসবুকে আবারও নতুন সমস্যা দেখা যাচ্ছে। অনেকেরই আপনাদের ফেসবুকের মধ্যে আর্নিংয়ের এই অপশনটিতে এরকম অপশন দেখা যাচ্ছে। তো এই অপশনটি কেন আসে এবং এই অপশনটির মাধ্যমে ফেসবুক আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, এখান থেকে যে বিষয়টি আমাদেরকে ফেসবুকে এখান থেকে বলছে সেটি হলো, এইখানে লেখা আছে দেখুন, আর্নিং আর পোস্ট বা ফর দিস পোস্ট। এই যে পোস্টটি আপনি করেছেন, এই পোস্টের আর্নিংটি পোস্ট করে দিয়েছে বা লিমিটেড করে দিয়েছে বা এখান থেকে আর্নিংটি স্টপ করে দিয়েছে ফেসবুক। তো এটি কেন করলো এই বিষয়টি দেখার জন্য আপনাকে এখানে লেখা আছে সি হোয়াই দিস হ্যাপেন্ড অ্যান্ড হোয়াট ইউ ক্যান ডু। তো এখান থেকে লেখা আছে কি কারণে এটি এসেছে এবং আপনি কি করতে পারেন। এইখানে আপনারা রিভিউ ইস্যু লেখা আছে, এই অপশনটিতে ক্লিক করুন। এই অপশনটিতে আপনি যখন ক্লিক করবেন এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসের মধ্যে এসে আবারও আপনারা এই বিষয়টি দেখতে পাবেন। তো এখান থেকে লেখা আছে ক্রিটিক্যাল ইস্যু, মানে খুবই ভয়াবহ বা এমন কিছু ইস্যু, খুবই মারাত্মক একটা ইস্যু আপনার এখান থেকে এসেছে। ইস্যুস দ্যাট আর অ্যাক্টিভলি অ্যাফেক্টিং ইয়োর পোস্ট। এই যে ইস্যুটি এসেছে, এই ইস্যুটি আপনার পোস্টকে ইফেক্ট করেছে, যার ফলশ্রুতিতে এই আর্নিংগুলো আপনার এখান থেকে পোস্ট করা হয়েছে বা এখান থেকে স্টপ করে দেওয়া হয়েছে। তো এইখানে যদি আপনি ক্লিক করেন, এই যে অ্যারো বাটনটি আছে, অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে এরকম একটি বিষয় আপনারা দেখতে পাবেন একদম নিচের দিকে। এই যে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন এরকম একটি ইস্যু এখান থেকে দেখতে পাবেন। এখানে লেখা আছে not earning, you are not earning on this content right now because it is not following our content monetization policy। মানে আপনি ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসিস আছে সেই পলিসিগুলো ভঙ্গ করেছেন এই ভিডিওর মাধ্যমে, যার কারণে এই ভিডিও বা পোস্ট থেকে আপনাকে আর ফেসবুক ইনকাম দেবে না। তো এই কন্টেন্ট মনিটাইজেশনের বিষয়গুলো আসলে কি, এই বিষয়টি জানতে হলে আমার বিস্তারিত এই বিষয়ে ভিডিও আছে। কোন কোন বিষয়গুলো কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে পড়ে সেটি আপনাকে দেখে নিতে হবে। সেই ভিডিওটির লেন্থ অনেক বড়, এই ভিডিওতে আসলে বিস্তারিত আলোচনা করা পসিবল না। সেই ভিডিওটি অবশ্যই আপনাকে দেখে নিতে হবে। ওই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই ভিডিওটি আপনারা দেখে নিন কোন কোন বিষয়গুলো আপনাকে বর্তমান সময়ে ফলো করতে হবে বা কোন বিষয়গুলো ফলো করলে আপনার এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনার আর ভিডিওতে আসবে না। তবে একটা বিষয় এখান থেকে আমরা যে বিষয়টি পজিটিভ দেখতে পাচ্ছি সেটি হলো, আগে যদি আমাদের কোনো একটি ভিডিওতে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসতো, পুরো পেজের মনিটাইজেশনই রেস্ট্রিক্টেড করে দিত বা পুরো পেজকেই মনিটাইজেশন ডিমনিটাইজ করে দিত। সেই ক্ষেত্রে ফেসবুক এখান থেকে নতুন যে পদক্ষেপটি নিয়েছে এটি দেখে আমাদের ভালো লাগলো যে যে ভিডিওতে প্রবলেম আছে শুধুমাত্র সেই ভিডিওর আর্নিং এখান থেকে বন্ধ হয়ে যাবে, পুরো পেজের মনিটাইজেশন বন্ধ করছে না। তো বন্ধুরা, আশা করি এটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং এটি একটি সুখকর নিউজ যে আসলে এখন থেকে যে ভিডিওতে সমস্যা শুধুমাত্র সেই ভিডিওটি ফেসবুক থেকে ডিলিট করে দিবে বা সেই ভিডিওর আর্নিং স্টপ করে দিবে। আর এরকম যদি আপনার সমস্যা আসে তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটি ডিলিট করে দেওয়াই বেশি ভালো হবে। তবে রাখলেও কোনো প্রবলেম নেই, কিন্তু যদি রেখে দেন সেই ক্ষেত্রে ভবিষ্যতে প্রবলেম আসতে পারে। সেফ থাকার জন্য এরকম সমস্যা আসলে ভিডিওটি ডিলিট করে দিন, এটি সব থেকে আপনার জন্য বেশি ভালো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং এই ইস্যুটি অনেকেরই বর্তমানে আসছে, যার কারণে ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সবার কাছে ভিডিওটি পৌঁছায়। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।